আমার তো তুমি ছাড়া কেউ নেই প্রভু, কেউ নেই। আমায় তুমি এত বড় কঠিন সাজা দিও না। আমি অন্যায় করেছি, তুমি আমাকে শাস্তি দাও। আমি যে হাত দিয়ে সঞ্চয় করেছি, আমার এই হাতটা যেন গলিত কুষ্ঠের জ্বালায় গলে খসে পড়ে যায়। আমি এই গলিত কুষ্ঠের যন্ত্রণা সহ্য করতে পারবো, কিন্তু আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না গৌর, পারবো না। চরণটা ছেড়ে দাও গোবিন্দ। না, আমি কিছুতেই চরণ ছাড়বো না। ছেড়ে দাও বলছি। না, আমি কিছুতেই ছাড়বো না। ছাড়ো বলছি। না, আমি কিছুতেই ছাড়বো না, কিছুতেই না। বারবার গৌর হরি চরণটা ছাড়তে বলছে মা, কিন্তু গোবিন্দ ঘোষ ছাড়ছে না বাবা। একবার নয়, দুবার নয়, তিনবার নয়, বারবার যখন গৌর হরি দূরে ঠেলে দিচ্ছেন, তখন মাগো ভক্তের অভিমান হলো। ভক্তের অভিমান হলো, প্রভু আমি এত করে তোমার কাছে ক্ষমা চাইছি, তবু তুমি আমায় ক্ষমা করছো না। বেশ, তুমি যখন চলেই যাবে তাহলে চলে যাও প্রভু, চলে যাও, তুমি চলে যাও। আমি তোমায় বলছি তুমি চলে যাও প্রভু। তুমি কি ভেবেছ আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, তাই তো? তুমি কি ভেবেছো আমি তোমাকে ছাড়া বাঁচবো না, তাই তো? তুমি কি ভেবেছো আমি তোমাকে ছাড়া চলতে পারবো না, তাই তো? পারবো প্রভু, পারবো। আমি তোমাকে ছাড়া খুব ভালো থাকবো, খুব ভালো থাকবো। আমি তোমাকে ছাড়া খুব ভালো থাকবো। তুমি চলে যাও প্রভু, তুমি চলে যাও, তুমি চলে যাও। বিধিরে তুই কোন কলমে, তুমি চলে যাও, তুমি চলে যাও। লিখেছিলি ভাগ, চলে যাও প্রভু, চলে যাও। আমি কি রে ছিলাম না রে ওই সুখেরি যোগ। আপনারা এইভাবে চঞ্চল হচ্ছেন কেন? এমন ভাবে করছেন যেন আপনারা গেলেই উনি সুস্থ হয়ে যাবেন। হ্যাঁ, চুপ করে বসুন একটু। এত চঞ্চল হলে হয়? সমস্যা হয়েছে, ওনারা আছে, কমিটির দাদারা আছেন, ওনারা দেখছে। আপনারা বসুন চুপ করে। ওখানে গিয়ে ভিড় করলে তো উনি আরো অসুস্থ হবেন। নিতাই গৌর হরি হরি বল। ভক্তমণ্ডলী, যখন গৌর হরি চলে যাচ্ছেন গোবিন্দ ঘোষকে পরিত্যাগ করে, গোবিন্দ ঘোষ বললেন, প্রভু তুমি চলে যাচ্ছ তো চলেই যখন যাচ্ছ তাহলে এই অধম ভক্তের একটি নিবেদন তুমি শুনে যাও। আজ তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ, চলে যাও। কিন্তু আমি যদি কোনোদিন তোমায় সত্যি সত্যি ভালোবেসে থাকি, আমি যদি সত্যি তোমায় ভালোবেসে থাকি, হ্যাঁ, আমার এই চোখের জলের মূল্য দিতে, হ্যাঁ, আমার এই চোখের জলের দাম দিতে। আজ থেকে 15 দিনের মধ্যে আমার কাছে তোমাকে আসতে হবে প্রভু, আসতে হবে। আমার কাছে তোমাকে আসতেই হবে, তোমাকে আসতেই হবে। চলে গেল গৌর হরি।
অন্যান্য ভক্তদের সঙ্গে নিয়ে সেই স্থান পরিত্যাগ করে বাবা। আর গোবিন্দ ঘোষ ওই 15টা দিন বাঁচবে বলে নিজ হাতে পর্ণকুটির নির্মাণ করে সেই কুটিরে বসে সদাই সর্বদাই গৌর নাম জপ করে চলেছে। গৌর 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 হে 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 গৌর 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 হে গৌর 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 হে গৌর গৌর। ভক্তমণ্ডলী, আপনারা একটু গৌর নাম করুন তো, একটু ভাবে গৌর হরির কাছে প্রার্থনা করুন। গৌর হরি, গোবিন্দকে সামান্য অন্যায় যদি এত বড় সাজা দাও, আমরা তো সারাদিনে কত ভুল কাজ করি, কত মন্দ কাজ করি। আজ তোমার চরণ তলে এসেছি প্রভু, তোমার কাছে আমাদের নিবেদন, তুমি যেন আমাদের মতো পাপী তাপীকে চরণ ছাড়া করে দিও না। এসব আমরা সবাই মিলে গৌর হরির কাছে জানাই, তিনি যেন তার চরণে আমাদেরকে ঠাঁই দেয়, আমাদের সমস্ত পাপ ধুয়ে মুছে পরিষ্কার করে তার সেই চরণ তলে যেন আমাদের জায়গা দেয়। সবাই মিলে চোখের জলে দুটি বাহু তুলে বলুন, গৌর 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 হে গৌর 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 হে গৌর 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 হে গৌর 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 হে। বসে বসে গৌর নাম জপ করছে মা 15 দিন, কারণ তিনি কথা দিয়েছে 15 দিনের মধ্যে গৌর হরিকে আবার ফিরিয়ে আনবে তার কাছে, তার ভালোবাসার শক্তি দিয়ে, তার ভালোবাসার শক্তি দিয়ে গৌর হরিকে আবার আনবেন তার কাছে। তবে দিনটা কদিন মা, কদিনের মধ্যে আনবে? 15 দিন। তাহলে এই 15 দিন তো তাকে বাঁচতে হবে মা। তাই সেই গঙ্গার ঘাটে পাতা লতা দিয়ে একটা কুটির বানিয়েছে, আর সেই কুটির বানিয়ে সেই কুটিরে বসে নাম জপ করে চলেছে। কিন্তু দেখতে দেখতে মা 14 দিন পারিয়ে গেল, মানে 14 দিন চলে গেল, একদিন বাকি। 14 দিনের দিন রাত্রিতে ভাবছে, আমি তো তাহলে গৌরকে ভালোবাসতে পারিনি। আমি যে বলেছি আমার ভালোবাসার জোরে ফিরিয়ে আনবো, কিন্তু আমি তো পারিনি ভালোবাসতে, তাই তো গৌর হরি আসছে না। বেশ, যখন গৌর হরিকে পাবো না, এ জীবন আর কার লাগে রাখবো? এ জীবনের আর কি মূল্য?
যে দেহ সেবায় লাগে না, গুরু গোবিন্দের সেবায় যে দেহ লাগে না, তার বাঁচার থেকে মরাই ভালো। তাই গোবিন্দ ঘোষ আত্মহত্যা করবে বলে গঙ্গার জলে নেমে দাঁড়ালেন। তখন আমার গৌরহরি ছিলেন দক্ষিণ ভারত, রামকেলি চলে গেছেন। অগ্রদ্বীপে গোবিন্দকে বিসর্জন দিয়ে মানে নির্বাসন দিয়ে গৌরহরি চলে গেছেন। আজকে 14 দিনের দিন কোথায়? রামকেলি, দক্ষিণ ভারত। সেখান থেকে বসে বসে অন্তরে জানতে পারলেন গোবিন্দ ঘোষ গৌর বিরহে আত্মহত্যা করতে চলেছে। গৌরহরি ভাবলেন, যদি কোনো ভক্ত আমাকে স্মরণ করে, যদি কোনো ভক্ত আমাকে ভালোবেসে আত্মহত্যা করে, তাহলে যে আমার ভগবান নামে কলঙ্ক হবে। তাই ভক্তকে রক্ষা করার জন্য ভগবান একটা পাথরের খণ্ডে কৃষ্ণ নাম লিখে সেই পাথরটি জলে ভাসিয়ে দিলেন। আর সেই পাথরটি জলে ভাসতে 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 এসে যেখানে গোবিন্দ ঘোষ জলে ডুব দিতে যাবে, ওই পাথরটি এসে গোবিন্দ ঘোষের অঙ্গে মারল ধাক্কা। গৌর কৃপাতে, নামের মহিমাতে পাথর বললেন, গোবিন্দ আত্মহত্যা করো না, আত্মহত্যা মহাপাপ। গৌরহরি আসছেন তোমায় দর্শন দেবার জন্য, একটু ধৈর্য ধরো, তিনি আসবেই। তাই অমনি গোবিন্দ তাড়াতাড়ি করে সেই পাথরটাকে পোড়া কাঠ মনে করে নিজের কুটিরের এক কোণে রেখে দিলেন। আর পরের দিন মানে 15 দিনের দিন ওমা গৌরহরি এসে উপস্থিত হলেন। নিতাই গৌর হরি হরি বল। ওমা ভক্ত বড়, ভগবান বড় নাকি ভগবানের নাম বড়? ভগবান বড় নাকি ভগবানের নাম বড়? বলুন। নাম বড়। নামেই নামই পাওয়া যাবে, নাম জপ করলে নামই আসতে বাধ্য। কি গো মা, কাউকে মন প্রাণ দিয়ে ডাকলে সে যত দূরেই থাক না কেন আসবেই আসবে। ভালোবাসার টান এমনই টান, যত দূরেই চলে যাক আসবেই আসবে। তাই গৌরহরি এলেন মা, এসে যেই কুটিরে পা দিলেন অমনি গোবিন্দ ঘোষ ছুটে গিয়ে মহাপ্রভুর চরণটা জড়িয়ে ধরেছে। তুমি এসেছো প্রভু, এতদিন পর আমার কথা তোমার মনে পড়েছে। এতদিন পর আমার কথা তোমার মনে পড়েছে। তুমি এসেছো প্রভু, আমি তোমাকে আর ছাড়বো না, আমি আর তোমায় যেতে দেব না, যেতে দেব না। ওহে দয়ামা আমি আর তোমায় যেতে দেব না। ওগো কৃপা আমি আর তোমায় যেতে দেব ওগো করুণা আর যেতে দেব না। করুণা গোবিন্দ আর কেঁদো না, আর কেঁদো না। এই তো আমি এসেছি, কিন্তু সেই পাথরটি কোথায়? তাড়াতাড়ি করে সেই পাথরটি এনে দিলেন। আর গৌরহরির কৃপায় সেই পাথর একটি গোপীনাথের মূর্তি ধারণ করলো মা। গোবিন্দ, এই দেখো গোপীনাথ, আজ থেকে এই গোপীনাথের সেবা তুমি করো, তুমি বিবাহ করো, তুমি সংসারী হও, সংসারে থেকে তুমি ভগবত সেবা করো, এই আদেশ আমি তোমায় দিলাম। এই বলে মাগো গোবিন্দকে বিবাহ করবার অনুমতি দিয়ে গোপীনাথকে গোবিন্দ ঘোষের হাতে দিয়ে বলল, এই গোপীনাথের তুমি নিত্য সেবা করবে, পুত্র স্নেহে সংসারী করো, সংসারী হও। এই বলে গৌরহরি আদেশ দিয়ে চলে গেলেন। আর গোবিন্দ ঘোষ মা মহাপ্রভুর আদেশে একদিন বিবাহ করলেন। নিতাই গৌর হরি হরি বল। ও মায়েরা, ও মায়েরা, বিবাহ করলেন। স্ত্রীর নাম হলো মাধবী দেবী,
সেই স্ত্রীকে নিয়ে দুজনে মিলে শুরু করলো গোপীনাথের সেবা। ও মায়েরা, কোনো সংসারে যদি স্বামী স্ত্রী একই পথের পথিক হয়, সেই সংসারে গণ্ডগোল হয় কি? তোমাদের তো ভাগ্য ভালো, স্বামী ভালো পেয়েছো নাকি? চকচকে না? ও, যে যার সঙ্গে সংসার করে সেই বোঝে। আচ্ছা, মোটা নাকি? নিতাই গৌর হরি হরি বল। ও মায়েরা, আমি তো আপনাদের এখানে এটা নিয়ে মনে হয় 3 বছর নাকি 3 বছর এসছি। একটা কথা আপনাদের কাছে বলতে চাই। ইউটিউবে যারা কীর্তন শুনেছেন, অনেকেই শুনেছেন বা অনেকেই শোনেন না, কমিটির দাদা ভাইরা ভীষণ ভালোবাসে আমায়। একটা কথা আজকে আপনাদের গ্রামে দাঁড়িয়ে বলতে চাই। জানেন মা, আপনাদের বিবাহিত জীবন হয়তো সুন্দর, কিন্তু আমার প্রথম জীবনটা এত সুন্দর ছিল না। আমি ছোটবেলা থেকে কীর্তন করি। যখন ক্লাস 7-এ পড়ছি তখন আসরে উঠে গেছি। যিনি হারমোনিয়াম বাজাচ্ছেন আমার বাবা। আজকে সবাইয়ের শরীরটা খুব খারাপ, মানে প্রত্যেকদিন প্রোগ্রাম হয়েছে তো সবাইয়ের কণ্ঠের অবস্থা খুব ভালো নেই বাবা, সবাই একটু কষ্ট পাচ্ছে। মানে গতকালকে আমাদের দুটোই আসর শেষ করে সেই হাওড়া জেলা থেকে আপনাদের গ্রামে এসেছি। হাওড়া জেলা থেকে দুটোই কালকে গান শেষ হয়েছে। তো কালকে আমাদের ডবল প্রোগ্রাম ছিল, দিনেও ছিল রাতেও ছিল। তারপরে আবার আজকে সকালে, মানে বিশ্রাম হয়নি বলে আমাদের শরীরটা খুব একটা সুবিধে লাগছে না সবাইয়েরই। তো মা, এই বাবার হাত ধরে আমার এই পথে আসা। ছোটবেলা থেকে নিরামিষ আহার করি, গুরুচরণ আশ্রয় করেছি, মাছ মাংস সেবা করি না। কিন্তু মা, যেনার সঙ্গে আমার বিবাহ হয়েছে, আমার স্বামী, উনি বেঙ্গল পুলিশে চাকরি করেন। কিন্তু মা, আমার শ্বশুরবাড়ির পরিবেশ সম্পূর্ণ আলাদা। আমি যেই পথের পথিক, ওই পথের পথিক ওখানে কেউ নেই। সবাই মাছ মাংস সেবা করে এবং শ্বশুর ভাসুর যারা আছে তারা প্রত্যেকে মদ্যপান করে। একেবারে মানে মদ তারা খায় না, মদ তাদেরকে খায়। বুঝতে পেরেছেন? সেই পরিবেশে গোবিন্দ আমাকে পাঠিয়েছেন। গোবিন্দের কীরকম লীলা দেখুন। যখন বিয়ে করে ওই পরিবেশে গেলাম, বড্ড কষ্ট হতো মা। প্রত্যেক দিন স্নান করে গুরু পূজা করতাম, গোবিন্দের কাছে কাঁদতাম, গোবিন্দ আমি যে ছোটবেলা থেকে চেয়েছি যেন জীবনের শেষ দিন পর্যন্ত তোমার গুণ কীর্তন গাইতে পারি। আমি তো অন্য কিছু চাইনি, কিন্তু তুমি আমাকে কোথায় পাঠিয়েছ? যে সংসারে কেউ হরিনাম করে না, কেউ গলায় তুলসীর মালা পরে না, কেউ সাধুসঙ্গ সৎসঙ্গ করে না, এমন একটা পরিবেশে, এমন একটা পরিবারে আমি থাকবো কি করে? আমি কি করে চলবো? আমার দিনগুলো কাটাবো কি করে? ও মা, বিবাহ তো আর ছেলে খেলা নয় যে ভালো লাগেনি আপনি পরিবর্তন করে নেবেন। যারা করে তাদের মতো বোকা কেউ নেই বাবা, তাদের মতো বোকা কেউ নেই। তাই মা, ধৈর্য রাখো, ভগবানের প্রতি বিশ্বাস রাখো, তিনি ভক্তকে কাঁদায়। কারণ মা, যারা পড়াশুনো করে পরীক্ষা কিন্তু তাদেরকে দিতে হয়, যারা পড়াশুনো করে না তাদেরকে পরীক্ষা দিতেও হয় না, কেউ তাদের পরীক্ষাও নেয় না। কিন্তু যারা পড়াশুনো করে তাদেরকে পরীক্ষা দিয়ে তবে উঁচু ক্লাসে উঠতে হয়। তাই মা, আমার জীবনে কঠিন একটা পরীক্ষা, কত কেঁদেছি গোবিন্দের কাছে। আমি আমার জীবন দিয়ে আপনাদেরকে একটা জিনিস বোঝাতে চাই, যদি আপনারা চলার জীবনে সংসার পথে কোনো দুঃখ, কোনো কষ্ট পান পরিবারের কাছ থেকে, আপনি পাশের বাড়ির দিদিকে নয়, পাশের বাড়ির কাকিমাকে নয়, কারো কাছে নয়, একজনের কাছে জানাবেন, তিনি হলেন গুরু এবং গোবিন্দ। ওনারাই একমাত্র পারে তোমার সমস্যা সমাধান করতে, আর বাকি সবাই পারে তোমার ছোট্ট সমস্যাটাকে জটিল করে দিতে। নিতাই গৌর হরি বল। জানেন মা, আজ আমার চোখের জলের মূল্য গোবিন্দ দিয়েছে মা।
যে পরিবারে একদিন সবাই মাছ মাংস সেবা করত, মদ্যপান করত, নেশাগ্রস্ত ছিল, আজকে তারা প্রত্যেকে কৃষ্ণ ভক্ত হয়েছে মা। তারা প্রত্যেকে কৃষ্ণ ভক্ত হয়েছে। যে শ্বশুরমশাই একদিন হাতে ধরেছিল মদের গ্লাস, আজকে সেই শ্বশুরমশাই তারা হাতে ধরেছে নামের মালা। যারা রোজ অখাদ্য সেবা করত, আজকে তারা বাবা নিত্য প্রসাদ ভোজি। তারা প্রত্যেক দিন আমার বাড়িতে ভগবানের সেবা হয় মা, ভগবানকে সেবা দিয়ে সেই প্রসাদ সবাই সেবা করে। আমার একটি ছেলেও আছে মা, যার নাম হলো কৃষ্ণ গোপাল। তার বয়স এই 9 বছর। সে কোনোদিন আমিষ আহার খায়নি এখনো, আর খাবেও না। সে তিলক সেবা করে রোজ স্কুলে যায়, রোজ ভগবানকে প্রণাম করে, তুলসী তলায় জল দেয়, তারপর স্কুলে যায়। এটাই সিস্টেম। আপনি আপনার সন্তানকে শেখাবেন। আপনার ছেলে ডাক্তার হোক, মাস্টার হোক, ইঞ্জিনিয়ার হোক, প্রফেসর হোক, ব্যবসায়ী হোক, যাই হোক, আপনার ছেলে যেন কৃষ্ণ ভক্ত হয়, তবে আপনার মা হওয়া সার্থক হবে গো, তবেই আমার মা হওয়া সার্থক হবে। আর এখানেই শেষ নয় মা। আমার পরিবেশ ছিল একদিন একরকম, আজ হয়েছে অনেক পরিবর্তন। শুধু আমার বাড়ির মানুষ নয়, আশেপাশে অনেক বাড়িতে সব মায়েরা নিত্য তুলসী পরিক্রমা করে, আরতি কীর্তন করে, একাদশী ব্রত পালন করে। তাই আমার ওই পুরো গ্রামকে পরিবর্তন করার জন্য আমি জীবনে একটা সিদ্ধান্ত নিয়েছি মা। আজকে যদি মারা যায়, কালকে তো সব শেষ হয়ে যাবে, কেউ মনে রাখবে না, কেউ স্মরণে রাখবে না। তাই আমি এই যে কীর্তন গান করে উপার্জন করছি, আমার এই উপার্জিত অর্থ যাতে ভগবত সেবায় লাগে, তার জন্য আমি আমাদের গ্রামে 1 বিঘে জায়গা কিনেছি। বাড়ি বানানোর জন্য নয় মা, গোবিন্দের মন্দির বানানোর জন্য, যেখানে রোজ ভগবানের সেবা হবে, যেখানে ভক্তরা আসবে, নিত্য ভোগ আরতি কীর্তন হবে, ভক্তরা প্রসাদ পাবে। এই সিদ্ধান্ত মা নিয়েছি। বরং কঠিন কাজ। যে জায়গাতে মন্দির হচ্ছে, সেই মন্দিরের ছাদ ঢালাই হবে এই চৈত্র মাসে। মন্দিরের ছাদের পরিমাপ 3000 স্কয়ার ফুট মন্দির, প্রায় 2 কোটি টাকার বাজেট। জানি না কিভাবে কি হবে। তাই মা, আমার এই জায়গাটার জন্যই কিন্তু আমার আজ এত কিছু। আজ আমি হরিনাম করি বলে, আপনাদের চরণে জায়গা পেয়েছি বলে, তাই কিন্তু এই কাজে লাগতে পেরেছি মা। তাই প্রত্যেকবারে দাদা ভাইরা ভিক্ষা করে এই আপনাদের গ্রামের অনুষ্ঠানের জন্য, মন্দিরের সেবার জন্য। কিন্তু আজকে আমি দাদাকে বলেছি যে আজকে আমি আমার গোবিন্দের মন্দিরের জন্য ভিক্ষা করব। তাই আপনাদের গ্রামে বহু ভক্ত আছেন, আপনারা তো দানী। আপনারা দানী বলেই আপনাদের গ্রামে এত বড় মন্দির হয়েছে। প্রত্যেক বছর নববৃন্দাবন তৈরি হচ্ছে আপনাদের সহযোগিতায়। আমি জানি আপনারা ভীষণ দানী মানুষ। তাই যদি আপনাদের কারো মনে হয় যে আমরা সুচিত্রার পাশে থাকব, আমি বড় একা মা, আপনাদের সহযোগিতা ছাড়া আমার স্বামীর তো সহযোগিতা, পূর্ণ সহযোগিতা আছেই, এবং আপনাদের সহযোগিতা আমার বড় প্রয়োজন। তাই যদি আপনাদের কারো মনে হয় মন্দির নির্মাণের জন্য আপনারা আমায় ভিক্ষা দেবেন, সহযোগিতা করবেন, আপনাদের ভিক্ষা আমার একান্তই প্রয়োজন। তাই শুধু আপনাদের কাছে নয়, আমি আমার কমিটি দাদাদেরকেও বলবো, ওনারা তো ভীষণ ভালোবাসে আমায়, তাই ওনারাও আমাকে সহযোগিতা করবে। আজকে নয়, যদি কখনো ওনাদের মনে হয় যে সুচিত্রা বোনের পাশে আমরাও থাকব, যাতে সে ওই মহৎ কাজটা করতে পারে। আমার মন্দিরের নাম গুরুদেব রেখেছেন শ্রী শ্রী রাধা শ্যামসুন্দরজিউর মন্দির। বৃন্দাবনে রাধা শ্যামসুন্দরজিউর মন্দিরের নাম অনুসরণ করে নাম রেখেছেন রাধা শ্যামসুন্দরজিউর মন্দির। তাই আপনারা সহযোগিতা করবেন, পাশে থাকবেন। এবং যদি কোনো দিন ইউটিউবের মাধ্যমে হোক, ফোনের মাধ্যমে হোক, যদি কোনো দিন খবর পান যে রাধা গোবিন্দের মন্দির প্রতিষ্ঠা হবে, আপনারা কৃপা করে পদধূলি দিতে আমার গ্রামে যাবেন। আপনাদের পদধূলি না পেলে আমার গ্রাম যে উদ্ধার হবে না। নিতাই গৌর হরি হরি বল, এই কামনা আপনাদের কাছে করি। তাই মা, বিবাহ জীবনে প্রথম অনেকের দুঃখ কষ্ট আসে,
দেখবেন যাদের প্রথম জীবনে দুঃখ তারা শেষ জীবনে আনন্দ পায়, আর যাদের প্রথমেই খুব ধুমধাম দুদিন পরে কিন্তু সেই আনন্দটা থাকে না। তবে আনন্দ আপনার চিরস্থায়ী হবে যদি স্বামী স্ত্রী দুজনেই মিলে গোবিন্দের চরণটা ধরে রাখতে পারেন। নিতাই গৌর হরি হরি বল। তাই আজকে স্বামী স্ত্রী দুজনে মিলে গোবিন্দ ঘোষ আর মাধবী দেবী দুজনে মিলে গোপীনাথের সেবা করে চলেছে। একটু উলুধ্বনি করুন সবাই। গিরিধারী গোপাল ব্রজ গোপদুলা, পিছনে যাচ্ছে অপরূপ লীলা তব তরুণ তমাল, অপরূপ লীলা তব তরুণ তমাল। গিরিধারী গোপাল ব্রজ গোপদুলা, অপরূপ লীলা তব তরুণ তমাল, অপরূপ লীলা তব তরুণ তমাল। গিরিধারী গোপাল ব্রজ গোপদুলা, অপরূপ লীলা তব তরুণ তমাল, অপরূপ লীলা তব তরুণ তমাল। গিরিধারী গোপাল ব্রজ গোপদুলা, অপরূপ লীলা তব তরুণ তমাল, অপরূপ লীলা তব তরুণ তমাল। যশোদার কাছে তুমি ওহেন নিচর, নন্দ দুলাল তুমি আনন্দ কিশোর। যশোদার কাছে তুমি ওহেন নিচর, নন্দ দুলাল তুমি আনন্দ কিশোর। সারথি তুমি যাদব রাখাল, গীতায় সারথি তুমি যাদব রাখাল। উলুধ্বনি মায়েরা। অপরূপ লীলা তব তরুণ তমাল, অপরূপ লীলা তব তরুণ তমাল। গিরিধারী গোপাল ব্রজ গোপদুলা, অপরূপ লীলা তব তরুণ তমাল, অপরূপ লীলা তব তরুণ তমাল। গিরিধারী গোপাল অপরূপ লীলা তব তরুণ তমাল, অপরূপ লীলা তব তরুণ তমাল, অপরূপ লীলা তব তরুণ তমাল, তরুণ তমাল, তরুণ তমাল। জয় জয় গোপীনাথ কি।
ওমা, দেখতে দেখতে 3 বছর কেটে গেল। একদিন মাধবী দেবীর কোলালো করে ফুটফুটে পুত্র সন্তানের জন্ম হলো। কি গো, কি নাম রাখবো ছেলের? বেরো এখান থেকে, বেরো। ফিরদৌস। যে যেমন সে তার তেমন নাম দিচ্ছে। এ তো হুলো, তাই বলে হুলো। ও মায়েরা, সন্তানের নাম এমন রাখবেন যাতে আপনার অকল্যাণ না হয়, যাতে আপনার আধ্যাত্মিক কল্যাণ হয়। কি কল্যাণ মা? ওই যে বললো পাপাই, পাপাই নাম রাখবেন না? বলে গ্রামে যত পাপ সব আমার ঘরে আয় নাকি? পাপাই পাপাই পাপাই। ও মায়েরা, সন্তানের নাম ভগবানের নাম দিয়ে রাখবেন। কেন না? সারাদিনে ভগবানকে ডাকার সময় আপনি পাবেন না কর্মময় জগতে, কিন্তু ছেলেকে কতবার ডাকবেন? গোপাল খাবি আয়, গোপাল পড়তে বস, গোপাল স্কুলে যাবি আয়। আর এই নামটা ডাকা যদি অভ্যাস করে ফেলতে পারেন, যেমন অজামিল তিনি পাপী হয়ে উদ্ধার হয়ে গেলেন। কেন না? ছেলের নাম রেখেছিল মা নারায়ণ, তাই মৃত্যুকালে নারায়ণ বলে ডেকে সে গোলক বৈকুণ্ঠে যেতে পারলো। তদনুরূপ তোমরাও যদি মৃত্যুকালে ছেলেকে তো খুঁজবে সবাই নাকি? যন্ত্রণা যখন হবে মা বাবা কাকে ডাকবে? ছেলে যেমনই হোক না কেন, পাষণ্ড হোক, বাবা মাকে দেখে না, খেতে দেয় না, তবু মায়ের বড় রত্নধন, তাই না? ছেলে মারুক, ঘর থেকে বের করে দিক, তবু মা সন্তানের প্রতি টান থাকে, অন্য কারো প্রতি নয়। তাই মায়েরা, ছেলের নাম ভগবানের নাম দিয়ে রাখো, তবে তোমার আধ্যাত্মিক কল্যাণ হবে। তাই ছেলের নাম কি রাখলেন বাবা? মন্দিরে আছে বিগ্রহ গোপীনাথ, আর ওই গোপীনাথের নাম অনুসরণ করে ছেলের নাম রাখলো গোপীনাথ। এইবার দেখুন কি ঘটবে মা। স্ত্রী হলো, ভালোবাসা একটু স্ত্রীর দিকে চলে গেল। ছেলে হলো, এবার 3 ভাগ ভালোবাসা ছেলের প্রতি, আর ভগবানের প্রতি রইল 1 ভাগ ভালোবাসা। ভগবান দেখছে আমার প্রিয় ভক্ত যে আমায় ছাড়া কিছু জানতো না, আজকে সে সংসারে মজে গিয়ে আমায় ভুলে যাচ্ছে, মায়ার বাঁধনে জড়িয়ে পড়েছে, তাই এর মায়ার বাঁধনগুলো আমায় কেটে দিতে হবে, মায়ার বাঁধন কেটে দিতে হবে। তাই মাস 3 দিনের জ্বরে স্ত্রী মাধবী দেবী একদিন মারা গেলেন। গোবিন্দ ঘোষ মন্দিরে গিয়ে গোপীনাথকে বলছে, গোপীনাথ তুমি আমার স্ত্রীকে কেড়ে নিলে, কে তোমার সেবায় সহযোগিতা করবে এবার? গোপীনাথ, গোপীনাথ তুমি আমার স্ত্রীকে কেড়ে নিয়েছো, আমি তোমায় কিচ্ছু বলবো না, কোনো নালিশ তোমায় আজ করব না, কিন্তু আমার ছেলেকে তুমি দেখে রেখো। ওর মা চলে গেছে, মা ছাড়া কি সন্তানকে কেউ মানুষ করতে পারে? তাই তুমি গোপীনাথকে দেখো। এই বলে মাগো নিত্য গোবিন্দ ঘোষ ভিক্ষা করে যাহা পায় তাই দিয়ে কি করে, আগে গোপীনাথের সেবা দেয়, সেই প্রসাদ সন্তানকে দিয়ে নিজে সেই প্রসাদ গ্রহণ করে। দেখতে দেখতে গোপীনাথ বড় হচ্ছে, 5 বছর বয়স। একদিন ডাক দিয়েছে, বাবা, ও বাবা, বাবা। সবার মা আছে বাবা, আমার মা কোথায় বলো না বাবা? ও বাবা বলো না বাবা, আমার মা কোথায়? জানো তো বাবা, আমি যখন মন্দিরে খেলতে যাই, মাঠে যখন খেলতে যাই, ওই মাঠে সব বন্ধুদের মায়েরা এসে তাদের কোলে করে আদর করে বাড়ি নিয়ে যায়। কিন্তু জানো তো বাবা, আমি মাঠে একা দাঁড়িয়ে থাকি, কিন্তু আমার মা আমায় কোনোদিন আনতে যায়নি। ও বাবা বলো না গো, আমার মা কোথায়? গোবিন্দ ঘোষ ছেলেকে কি দিয়ে বোঝাবে, কিভাবে বোঝাবে মা কোথায়? তাই বললেন, আমি জানি না রে তোর মা কোথায়, তবে একজন জানে। কে? ওই মন্দিরের গোপীনাথ। ওই মন্দিরের গোপীনাথ জানে তোর মা কোথায়। এই বলে মা গোবিন্দ ঘোষ স্নান করতে চলে গেলেন, আর ছোট্ট গোপীনাথ বাবার কথা বিশ্বাস করে
মন্দিরের মধ্যে ঢুকে গোপীনাথকে ডাক দিয়ে বলছে, গোপীনাথ, ও গোপীনাথ, গোপীনাথ, বলো না গো আমার মা কোথায়? আমার বাবা বলেছে তুমি নাকি জানো আমার মা কোথায় আছে। বলো না গোপীনাথ, আমার মা কোথায়? ও গোপীনাথ, ও গোপীনাথ, ও গোপীনাথ, বলো, বলো আমার মা কোথায়? বলো না ও গোপীনাথ, বলো। বুঝি হারিয়ে গেছে মা যে আমার। জানো গোপীনাথ, তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি যখন আমার কথার কোনো উত্তর দিচ্ছ না, আমার বাবা বলেছে তুমি জানো আমার মা কোথায় আছে। আমার বাবা বলেছে তুমি জানো আমার মা কোথায় আছে, কিন্তু তুমি বলছো না কেন? ও গোপীনাথ, বুঝি হারিয়ে গেছে মা যে আমার, আমি খুঁজে পেলাম না। বলো কোথায় আমার মা, বলো কোথায় আমার মা, বলো কোথায় আমার মা, বলো কোথায় আমার মা। ডাকি আমি মা বলে, মাঝে আমার নেয় না কোলে। আরে ডাকি আমি মা বলে, ও গোপীনাথ, মাঝে আমার, ও গোপীনাথ, নেয় না কোলে। ডাকি আমি মা বলে, নিতাই গৌর হরি বল, হরি বল। মাঝে আমায় নেয় না কোলে, বুঝি হারিয়ে গেছে মাঝে আমার, 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 আমি খুঁজে পেলাম না।
নিতাই গৌর হরি।